নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। হচ্ছে দোল পূর্ণিমা, তো আজকেই আমরা হোলিটা সেলিব্রেট করব। আমরা সবাই হোলি লুকে রেডি। এই ফার্স্ট টাইম এরকমভাবে সেজে গুছে একদম হোলি সেলিব্রেট করব। আমরা সবাই একই ড্রেস পরেছি, সাদা, আর তার সাথে এরকম ওড়না নিয়েছি, আর এরকম আরও ক্রিয়েট করেছি। আজকে আমরা এখন এই মুহূর্তে আছি। পরিবেশ দেখে তোমরা চাইলে গেস করতে পারো আমরা এই প্রথমবারের জন্য ফ্যামিলির সবাই মিলে কোনো রিসর্টে এসেছি হোলি কাটাতে, তাই তো একটু বেশি এক্সাইটেড। হাওয়া বলছে, জানি না কতটা শোনা যাবে। আমরা এখন এই মুহূর্তে আছি পুরুলিয়াতে। আমরা যে রিসর্টটায় আছি, রিসর্টটার নাম হচ্ছে কি জানো, চামটাবুরু ইকো ভিলেজে। তো এটা হচ্ছে পরিবেশটা, পেছনে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। বাট রিসর্টটা এখনো পুরোপুরি রেডি হয়নি, আমরা তাই হোলি খেলতে যাব। তাদের আরও একটা রিসর্ট আছে, সেখানেই আমরা হোলি খেলতে যাব। তো প্রচুর তাড়াহুড়ো আছে, আমাদের এখানে ঢুকতে একটু বেশি লেট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোলি খেলতে, তারপরে কি হচ্ছে পরপর তোমরা কন্টিনিউ দেখতে পাবে। তো চলো এখন আমরা বেরোই। রুমে ঢুকে ফ্রেশ হয়ে প্রপার রেডি হয়ে তারপরই রুম থেকে বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ আজকে হাতে টাইম খুবই কম। এই যে আমাদের আজকে হিরোইনও চলে এসেছে। এবার চলো সবাই মিলে বসে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের থেকে আগের দিন রাতেই শুনে নেওয়া হয়েছিল আমরা ব্রেকফাস্টে কি খাবো। আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, তার সাথে ঘুগনি আর একটা করে ডিম সিদ্ধ, আর ছিল আমিত্তি। যাই হোক, খাওয়া দাওয়া তো ঠিকই ছিল, বাট এখানে আসার পরেই আবারও একটা সমস্যার মুখে আমাদের পড়তে হচ্ছে। আমরা যেখানেই যাই না কেন কোনো না কোনো সমস্যা সবসময়ই থাকবে। আমাদের রিসর্ট থেকে বলা হয়েছিল আমাদের হোলি খেলার ব্যবস্থা করা হবে। আমরা চাইলে এই রিসর্টেও খেলতে পারি বা তাদের যে আরেকটা রিসর্ট আছে সেখানে গিয়েও খেলতে পারি। তো আমরা এতটা রাস্তা জার্নি করে আসার পর আমাদের আর ইচ্ছা করছিল না আর একটা রিসর্টে গিয়ে হোলিটা সেলিব্রেট করি। যেহেতু আমরা নিজেরাই এতজন মেম্বার, তো এখানে হোলি খেললেও খুব মজা হতো, বাট এখানে কোনো রকম সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নেই, তো সেই কারণে সেভাবে মজাটা করা যাবে না। তাই আমরা বলছিলাম তাদের ওই রিসর্টেই নিয়ে যেতে, বাট তাদের কোনো গাড়ির ব্যবস্থা নেই এই মুহূর্তে যে আমাদের ওই রিসর্টে নিয়ে যাবে। কিন্তু আমাদের ফোনে বলা হয়েছিল তাদের গাড়ির ব্যবস্থা থাকবে, বাট তারা সেটা প্রোভাইড করতে পারেনি। ইভেন আমরা যখন তাদেরকে বলছি আপনারা এই কথাগুলো বলেছিলেন, সেটাও তারা অস্বীকার করে যাচ্ছে। আমাদের নিজস্ব ড্রাইভার তো ছিলই, সে আসলে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল রেস্ট নিতে, কিন্তু নিরুপায় হয়ে আমাদের তাকে ডাকতেই হলো। যাই হোক, আমরা যে ফাইনালি সবাই মিলে হোলি খেলতে পারছি এটাই আমাদের কাছে অনেক। রিসর্টে সেদিন বাউল গানের ব্যবস্থা করা হয়েছিল। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যায়। তারপরে আমরা সাউন্ড সিস্টেমে নিজেদের ইচ্ছা মতো গান বাজিয়ে প্রচুর মজা করেছি, প্রচুর হোলি খেলেছি, নাচ গান ফটো ভিডিও, প্রচুর মজা হয়েছে। ইচ্ছা তো করছিল বুনুকে একদম ভূত বানিয়ে দিই, বাট বেচারাটাকে ছেড়ে দিলাম, না হলে কয়েকটা ভালো ফটো ওর আর আজকে উঠতো না। এবার তোমরা পরপর দেখতে থাকো আমরা ঠিক কতটা মজা করেছি। আর হ্যাঁ, তোমরা এবছর হোলিটা ঠিক কেমনভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমাদের গ্রুপে না সবাই মজা করতে খুব ভালোবাসে, এই কারণেই আমাদের গ্রুপটা এত জমে। এই যে মামি বসেছিল আর বাবা পেছন থেকে এসে পুরো মামিকে ভূত বানিয়ে দিল। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे
सोने की थारी में जो ना परोसा पर खाई गोरी का यार पलम तर से रंग भर से रंग भर से भीगे चुनर वाली रंग भर से लौंगा इलाची का अरे लौंगा इलाची का भाई লঙ্কা ইলাচি কা हाँ, अरे लौंगा इलाची का बीड़ा लगाया लौंगा इलाची का बीड़ा लगाया अरे लौंगा इलाची का हाँ, लौंगा ঠিক যতটা টাইম ধরে মজা করা যায় তার থেকেও বেশি মজা আমরা করে নিয়েছি। এবার আমরা প্রত্যেকেই ভীষণ টায়ার্ড। এবার কয়েকটা গ্রুপ ফটো তুলে আমরা আমাদের রিসর্টে ব্যাক যাব। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তবে শ্যুট কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি, এখনো কিছু শ্যুট বাকি আছে। এই রিসর্টে আসার পর হয়েছে আসল মজা। আমরা দুটো ফলস চুল কিনে নিয়ে গেছিলাম রিলস বানাবো বলে, আর সেই ফলস চুলগুলো নিয়ে সবাই যা যা কাণ্ড ঘটিয়েছে সেগুলো এবার পরপর দেখতে পাবে। অনেক হয়েছে তোর হাঁটা জন্টু বিউটি চলে এসছে। আরে বিউটির নিচে ঘোড়া লেজ করছে তো। এই যে শ্যুট দেখার জন্য অনেক দর্শক জমা হয়েছে, সবাইকে এক এক করে ধরে ধরে শ্যুট করানো হবে। আমার জেম্মাকে তো ভালোই লাগছে। কই দেখি একটু। ও মাই গড, বাঙালিতে নিয়ে এসে বড় একটা টিপ। এই এটা চাইনিজ ম্যান হয়েছে। ও মা, স্কটল্যান্ড। এই স্কটল্যান্ড এটা, আর এটা চাইনিজ। আপনারা কোনটা চাই বলবেন। কেমন লাগছে বলো নিজেদেরকে। নিজেরা দেখতেই পাচ্ছি না কেমন লাগে। ও আচ্ছা আচ্ছা, দেখি বলতে হবে। এক সেকেন্ড। বলে না, একদম ননসেন্স। দাঁড়িয়েছে দেখবেন একটু কাটিং। ও মাই গড। শেষে আমি আর আমার পার্টনার দাঁড়িয়ে পড়েছি। নিজেকে তো খুব বাজে লাগছিল দেখতে, খুব হাস্যকর লাগছিল, তাও আর কি সবাই মিলে পড়ে মজা করার জন্য এটা আর কি। চুল পড়ে বলো, লুচিটা বলে দাও। হ্যাঁ, আমাদের হোলি খেলা আপাতত এখানেই শেষ হলো। আমরা তো ভেবেছিলাম খেলতেই পারবো না, বাট আমরা প্রচুর এনজয় করেছি, খুব মজা করেছি। এখন ঘড়িতে বাজে 4:30 থেকেও বেশি বাজে। এই যে এখনও এখানে চলছে শ্যুট, এখনও শ্যুট কমপ্লিট হয়নি, বাট আমাদের জন্যই সবাই ওয়েট করছে। আমরা লাঞ্চ করব, 5টার সময় লাঞ্চ করব, বাট দোষটা আমাদের না, আমরা ঢুকেছি অ্যাকচুয়ালি দেরি করে এখানে। তো ওখানে সবাই চলে গেছে, আমরা এখন যাব। তারপরে একটু রেস্টের খুব দরকার, বাট এত এক্সাইটমেন্ট কাজ করছে, রেস্ট ফেস্ট নিতে একদমই ইচ্ছা করছে না। বাট শুলে তখন আমাদের কথা ছিল ছৌ নাচ দেখতে যাওয়ার। এই রিসর্ট থেকে ওই রিসর্টের ডিস্টেন্সটা যেহেতু অনেকটাই, তাই জন্য ছৌ নাচ দেখতে বোধহয় যাওয়া হবে না। এই রিসর্টে যদি দেখা পসিবল হয় তো হবে, আর নয়তো আমরা সবাই এতজন আছি, আমরা সন্ধ্যাবেলায় সবাই খুব মজা করব। জানি না ঘুমিয়ে গেলে কে কখন উঠবে, এটা একটা বিরাট ব্যাপার। তো চলো এখন আমাদের লাঞ্চ করতে যেতে হবে। আর আমরা হোলিটা বিরাট এনজয় করলাম, এইরকমভাবে কখনো হোলি কাটাইনি, বিরাট মজা করেছি। এই যে এখনো এখানে কত কিছু রকমের যে শ্যুট চলছে বলে বোঝাতে পারবো না। সবাইকে পোস্ট শেখায়, আমার পোজ অনুসারে ফটো দেবে, তবু কেউ বলবে না যে আমার নাম কেউ করবে না। এই যে ঘন্টা গিফট করব, ওর নাম এদিকে, ওর নাম আমরা কেউ করবো না, ওকে একটা ঘন্টা গিফট করবো। ও যে টং টং করে বাজায়, আর আমরা ভেবেছি একটা রিলসও করবো কার কি ক্যারেক্টার। এর ব্যাপার হচ্ছে ও আমাদের করে দেবে, নাম নেবে, এর একটা ব্যাপার আছে, এর একটা ক্যারেক্টার আছে, এর একটা, তাই ও নিজের নাম নিজেই করে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি ক্যামেরাম্যান আর এ হলো আমার মডেল। ঠিক আছে। ও মাই গড, সময় ওর ফটো আমি ডিজিটালি করি। যে যাই হোক না কেন, আমার সবথেকে ভালো বেস্ট ফ্রেন্ড মনির। ও মাই গড। আর আমি, আমাকে চুমু খাওয়ার কেউ নেই।
অবশেষে হোলি খেলা তো শেষ হলো, কিন্তু এখন সব থেকে বড় কাজ হলো স্নান করা। চোখে ভর্তি ঘুম, পেটে খিদে, না খেয়ে স্নান করার মতো এনার্জি এখন আর হলো না। তাই যাই আগে খেয়ে আসি, তারপরে ধীরে সুস্থে স্নান করা যাবে। সবাই স্নান করে খেতে চলে এসেছে, আর আমরা সবে শ্যুট কমপ্লিট করে নাচানাচি করে খেতে আসছি। এখন প্রায় সন্ধ্যা হতে চললো। এত সুন্দর সেজে গুজে যে হোলি খেলা হলো, এই লোকটার আইডিয়াটা সম্পূর্ণই আমার ছিল। তাই বুনুকে রাগাচ্ছি, এত সুন্দর সেজে গুজে ফটো তো তুললে আইডিয়াটা কার সেটা একটু বলে দে। এই গেঞ্জিটা আমি কিনেছি, প্যান্টটাও প্যান্টটাও আর কিনে- আমি মিলে চুলের এটা কার পছন্দ ছিল? চুলের এটা কিনছিলিস না তোরা? আমি কিনে পছন্দ করেছি। হ্যাঁ, চুলের আইডিয়াটা ওর। চুল বাঁধাটা কার আইডিয়া? ওর। আমার। ও, এই চুল বাঁধাটা ওর। কিছু মিক্স না, পুরো গেটআপ, পুরো গেটআপটা আমার না, হবে গেটআপটা না, ওর। হ্যাঁ। পুরো গেটআপটা আমার। এটা বল। বলবে পুরো গেটআপটা ওর। আমাদের মধ্যে সবসময় এরকমই চলতে থাকে। তো চলো দেখি আজকে লাঞ্চে কি কি আছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা, স্যালাড, তার সাথে কাতলা মাছের কালিয়া, চাটনি আর টক দই। আর ছিল পাঁপড়, সেটা বলতেই তো ভুলে গেছিলাম। আর হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা ভীষণ স্যাটিসফাইড, যা খিদে পেয়েছিল। আমাদের স্নান করে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। এই আর একজনের আবার মনে পড়েছে, আমরা তো ঘুমাতে আসিনি বল, আমাদেরকে তো ফিরে যেতেই হবে রে। যে আমি ছৌ নাচ দেখতে যেতেই পারি, আমার কোনো অসুবিধা না। আমার কিন্তু কিছু মনে হচ্ছে না। এখনো ওই 7 13 নদীর পারে এখানে হলে দেখা যেত, এখানে হলে আমারও এনার্জি আপাতত আছে কিছুটা। এখনো যেহেতু বিছানায় গাটা ঠেকায়নি, গাটা ঠেকিয়ে দিলে আর করতেই পারবো না। এক্সকিউজ মি, বলুন। এই যে দইটা দিয়েছে, এটা আমিও প্রশ্ন করেছিলাম। মানে আমার এটা কোথায় ঢুকবে, আমি স্বাদ পাবো কিনা এই দেহ। একটা হাড়ি নিয়ে এসে সবাইকে ভাগ এই তো কপালে ফোঁটা দিতে গেলে আমরা এর থেকে বেশি নিই। আমরা 100 গ্রাম দই কিনি, তাও আবার মিষ্টি দই, এটা তো আবার টক দই। আমাদের খাওয়া দাওয়ায় সব কিছুই ঠিক ছিল, বাট এই দইয়ের বাটির সাইজটা দেখো, এটা নিয়ে আমাদের তখন থেকে হাসাহাসি চলছে আর কি। হোলি সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে, কি বলতে চাই একটা কথা, বক্তব্য আছে। প্যান্ডেলটা হচ্ছে মৌমিতার উদ্দেশ্যে, কারণ মৌমিতার অনেক ঘন্টি বেজে গেছে। আমাদের ঘন্টাটা বাকি ছিল, ছাগলটা পরে নিয়েছে, দিতে পারিনি। এটা মৌমিতার উদ্দেশ্যে প্যান্ডেলটা। আমরা তো তাই ভেবেছি, মৌমিতার উদ্দেশ্যে প্যান্ডেলটা করা হয়েছে, এসে দেখছি না। সরি, আমার উদ্দেশ্য না, ব্লগার দিদির উদ্দেশ্য। ওনার তার কয়দিন পরে বিয়ে। ও মাই গড, আমি নিজেই জানতাম না মৌমিতা সব। এটা মনে থেকে রুফটপ ক্যাফেগুলো হ্যাঁ, গেলে হচ্ছে আমরা সবাই মিলে পার্টি করতে পারবো, এরকম লাগছে। এটা সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে, ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, 6টা না 7টা। এই তো বোঝা যাচ্ছে 7টা, জানি না বোঝা যাচ্ছে কিনা। এখন ঘড়িতে বাজে 7টা। এতক্ষণে আমরা ঘরে গা ঠেকানোর সময় পেয়েছি, মানে কালকের দিন থেকে। কালকে আমরা বেরিয়েছি এরকমই 7:30 মতন, 7:30-8টার দিক করে, প্রায় 24 ঘন্টা হতে চলে। এতক্ষণে আমরা একটু রিল্যাক্সেশনের জন্য বসেছি, পড়েই থাক। বাসে আমরা বসতে বসতেই এসেছি, মা বাড়িতে বসেছি, বাট এরকম ভাবে যে একটু রিল্যাক্স করে বসে, সেটা আমরা এতক্ষণে বসলাম। আর এই তোমার মুখোশটা কই? মুখোশের আড়ালে আমাদের আসল দিদি। স্নান করে আর বেশিক্ষণ আড্ডা মারতে পারিনি, সবারই ভীষণ ঘুম পেয়ে গেছিলো। আমরা সবাই একটা ছোট্ট করে ন্যাপ নিয়ে নিয়েছিলাম। পুরুলিয়ায় বসন্তের সময় ভোরবেলাটা, রাতের বেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো সেটা ভেবেই আমরা একটা দুটো জ্যাকেটও ক্যারি করেছিলাম। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর তার সাথে চিকেন। ও বাবু ঠাবু এরকম করে বসে আছে কেন? তবে চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।